বর্ষা শেষ, ইলিশ মাছের সময়ও প্রায় শেষ। যদিও সারা বছরই এখন সব কিছু পাওয়া যায়, তবুও সময়ের জিনিসটা কিন্তু আর পাবে না, তাই টেস্টও কিন্তু কমে যাবে। তাই এবছরের মতো ইলিশ মাছের একটা লাস্ট আইটেম নিয়ে এসেছি, গাঁটি কচু আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। বেগুন আলু দিয়ে তো ঝোল সবাই খেয়েছো, ভাপা খেয়েছো, কাঁচকলা আলুর ঝোল খেয়েছো, সর্ষে বাটা খেয়েছো, পেঁয়াজ রসুনের খেয়েছো, অনেক কিছুই খেয়েছো, কিন্তু গাঁটি কচু আলুর ঝোল মনে হয় সহজে কেউ করো না বা জানো না। তাই আজকে আমি এই রেসিপিটাই তোমাদের দেখাবো। এই রেসিপিটা আদ্যপান্ত বাঙাল রেসিপি। আমি যদিও বাঙাল নই, আমি পিওর ঘটি, কিন্তু আমার শ্বশুরবাড়ি বাঙাল। আমি শ্বশুরবাড়িতে এসে আমার শাশুড়ির মায়ের কাছে এই রেসিপিটা শিখেছিলাম। গাঁটি কচু আর আলুটা আমি প্রথমে চাকচাক করে কেটে নিয়ে তারপর মাঝখান থেকে চিড়ে আলাদা আলাদা ঝুড়িতে রাখবো, কেননা আলাদা আলাদাভাবেই এটাকে কিন্তু ভাজতে হবে, সেই কারণে। আর ওইদিকে গ্যাসে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছিলাম। সেই সর্ষের তেলে আমি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। একটু লাল লাল করে কিন্তু এই ঝোলটার জন্য মাছগুলো ভাজতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, মাছ তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই আমি 1 টেবিল স্পুন কালো জিরে দিয়ে দেবো, সঙ্গে 7-8টা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দেবো। ঝালটা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, কেননা ঝাল যার যার নিজস্ব স্বাদ। কেউ কম খাও, কেউ বেশি খাও, কেউ হয়তো ঝালই খাও না, শুধু গন্ধের জন্য একটু ফোড়নে দিতে গেলে 1-2টো দিলেই হয়ে যাবে চিড়ে দিয়ে। পরে ফোড়নে দিয়ে সেটা ভেজে তুলেও রাখতে পারো, যাতে ঝালটা না বেরোয়, গন্ধটা বেরিয়ে গেলেই হবে। লঙ্কাটা আর কালো জিরাটা যখন একটু মোটামুটি ভাজা হয়ে আসবে, যেরকম ফোড়নে ভাজা হয় হয়ে আসবে, তখন আমি প্রথমেই দেব গাঁটি কচুটা, কেন গাঁটি কচু আগে না দিলে ভালো করে ভাজা হবে না। আর ভালোভাবে গাঁটি কচু যদি ভাজা না হয় তাহলে কিন্তু জল দিলেই গাঁটি কচু হড়হড় করতে শুরু করে দেবে। গাঁটি কচুর এই একটা রোগ, হড়হড় করতে থাকে। তাই গাঁটি কচুটা দেখো আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কিন্তু গাঁটি কচু আমি তুলে রাখবো না, ওর মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলু দিয়েও এবার আমি ওটাকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এর ফলে কি হবে, গাঁটি কচুটা আরেকটু ভাজা হয়ে যাবে। গাঁটি কচু বেশি ভাজা হলে কোনো অসুবিধা নেই, বরঞ্চ জল দেওয়ার পর যেটা ও হড়হড় করে সেই জিনিসটা কিন্তু হবে না। সেই জন্যই গাঁটি কচু আগে দিয়ে ওটা ভেজে নিয়ে তারপরে আলুটা দিয়েও ভালো করে ভাজা হলো। রং দেখেই তোমরা বুঝতে পারছো আলুর থেকে গাঁটি কচুটা বেশি ভাজা হয়েছে। এবার যখন দুটোই বেশ লাল লাল করে ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে স্বাদ মতো নুন, আমরা একটু বেশিই নুন খাই মোটামুটি, তাই আমি 1.5 চামচ এখানে নুন দিয়ে দিলাম। নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচের থেকে একটু বেশি আমি জিরে গুঁড়ো দেব। আমরা সাধারণত মশলা দিয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া করি, কিন্তু এক্ষেত্রে কিন্তু তা করব না। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া, নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে জিরে গুঁড়োটা দিয়েও কিন্তু একটু তেলের মধ্যেই নাড়াচাড়া করে নেব, কারণ জিরেটা যে ভাজা হবে তাতে কিন্তু গন্ধটা এই ঝোলের ক্ষেত্রে খুব ভালো হয় এবং গাঁটি কচুর সঙ্গে মিশে গিয়ে আরও টেস্টটা বেড়ে যায়। এবার যেই জিরেটা ভাজা হয়ে আসবে হালকা, খুব বেশি না কিন্তু তাহলে আবার তেতো হয়ে যাবে, তখন আমি জল দিয়ে দেবো। জলটা এমন পরিমাণ দেব যাতে খুব বেশি ঝোল না হয়, আবার খুব কম একদম মাখা মাখাও না হয়। জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার যেই জলটা ফোটা শুরু করবে তখন এর মধ্যে প্রথমেই আমি আরও কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কার যে গন্ধটা ঝোলের মধ্যে এখন বেরোবে, বা ঝোলের সঙ্গে লঙ্কাটা যখন সেদ্ধ হবে বা ফুটবে একটা সুন্দর গন্ধ বেরোয়, সেটা কিন্তু অপূর্ব একটা গন্ধ ছড়ায় এবং টেস্টটাও কিন্তু দারুণ হয়। তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠবে, তখন আমি মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। এবার ঝোলটা যখন ফুটবে তখন আমি এটাকে অবশ্যই ঢাকা দিয়ে দেবো, তাহলে কি গাঁটি কচু আর আলুটা খুব ভালোভাবে যেটুকুও বাকি আছে সেটুকুও সেদ্ধ হয়ে যাবে, আর মাছটাও নরম হয়ে যাবে,
মাছের টেস্টটা ঝোলে বেরোবে, ঝোলটা মাছের সঙ্গে মিলেমিশে যাবে। দেখো দেখো আমি 4 পিস মাছ দিলাম, আরে আর 2 পিস কোথায় গেল? বেড়ালে খেলো? না 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 না, আমি রেখে দিয়েছি। ওই মাছ দুটো ইলিশ মাছের তেল দিয়ে ভাত মেখে খাবো। ইলিশ মাছে ভাজা হবে আর ইলিশ মাছের তেল দিয়ে খাবো না, এটা তো হতেই পারে না। তাই 2 পিস মাছ সরিয়ে রেখে দিয়েছি, মাছের তেল দিয়ে ভাত মেখে ভাজা খাবো। এবার এটা যখন খুব ভালোভাবে ফুটে ঝোলটা মোটামুটি একটা জায়গায় এসে যাবে, খুব বেশি ঝোল না খুব কম না, সেই সময় আমি এটাকে সার্ভ করে দিলাম। দেখো সার্ভ করে দিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও অপূর্ব। তোমরা অবশ্যই ট্রাই করবে। আর আমার চ্যানেলটা কিন্তু প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর কমেন্টসে জানিও এই রেসিপিটা করে যে কেমন লাগলো। না হলে আমি কি করে বুঝবো বন্ধুরা, আমি যে রেসিপিগুলো দিই সেগুলো তোমরা খাও কি না করে, আর কীরকম তোমাদের লাগে। বাই বন্ধুরা, আজকের